This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দক্ষিণ চব্বিশ পরগনার নামখানায় বিক্ষোভের মুখে রাজ্যের মন্ত্রী বঙ্কিম হাজরা গাড়ি ছেড়ে বাইকে করে এলাকা ছাড়লেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। দেখতেই পাচ্ছেন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বিক্ষোভের মুখে পড়েছেন রাজ্যের মন্ত্রী, গাড়ি ছেড়ে বাইকে করে তিনি এলাকা ছাড়েন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। দেখাচ্ছি সেই মুহূর্তের ছবি। দেখুন তিনি বেরিয়ে আসছেন ধীরে ধীরে, যেখানে বিক্ষোভের মুখে তিনি পড়েছিলেন, স্থানীয়দের প্রশ্নের মুখে পড়েছিলেন বঙ্কিম হাজরা। বঙ্কিম হাজরার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন অনেকেই, এবং সেই মুহূর্তে তিনি গাড়ি ছেড়ে নেমে আসেন এবং সেখানে থাকা বাইকে করে তিনি এলাকা ছাড়েন। একবার দেখুন, দেখুন গাড়ি সামনে বসতে গাড়ি লুকিয়ে চলে যাচ্ছে। আপনাদের দেখালাম, দেখছেন আপনারা রাজ্যের মন্ত্রী তিনি বাইকে করে এলাকা ছাড়ছেন। স্থানীয়দের প্রশ্নের মুখে তিনি নিরুত্তর এবং প্রশ্নের উত্তর না দিয়ে বাইকে করে তিনি এলাকা ছেড়ে চলে গেলেন। আমাদের প্রতিনিধি শুভেন্দু হালদার রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে? একেবারেই শনিবার বিকেলের ঘটনা। এলাকায় একটি রাস্তা উদ্বোধন করতে এসেছিলেন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা। তিনি সাগরের বিধায়ক এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। নামখানা এলাকায় রাস্তা উদ্বোধনের আগে তিনি এলাকার এক দলবদলু বিজেপি নেতার বাড়িতে গিয়েছিলেন, তাকে দলে ফেরানোর কথা ছিল। সেই সময় এলাকার বাসিন্দা এবং তারা তৃণমূলের কর্মী সমর্থক হিসেবে পরিচিত, তাদের দাবি যে ওই নেতার জন্য এলাকায় কিন্তু অনেক সমস্যা তৈরি হয়েছিল এবং এলাকার অনুন্নয়ন নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল। মন্ত্রী কোনো উত্তর দিতে পারেননি। কেন তিনি বিজেপি কর্মীর বাড়িতে গেছিলেন সেটা নিয়েও উত্তর দিতে পারেননি। বিক্ষোভের মুখে পড়ে তিনি কিন্তু তাদেরকে থামানোর চেষ্টা করেন, দলের কর্মীদেরকে থামানোর চেষ্টা করেন, কিন্তু তারা কোনো কথা মন্ত্রী শুনতে রাজি না হয় মন্ত্রী এক প্রকার বাইকে করে তিনি এলাকা ছাড়েন এবং এই ঘটনায় কিন্তু তীব্র একটা এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। দলের কর্মীদের মধ্যেই কিন্তু ক্ষোভ দানা বেঁধেছে। তবে বিজেপি এই ঘটনা নিয়ে সরব হয়েছে, কারণ তাদের অভিযোগ যে সাগরে বিরোধীদের কণ্ঠ চেপে ধরা হচ্ছে, কাজকর্ম করতে দেওয়া হচ্ছে না। বিষয় জানতে চাইবো, এই ঘটনার পর মন্ত্রী বঙ্কিম হাজরার কাছ থেকে কোনো রকম কোনো প্রতিক্রিয়া কি পাওয়া গিয়েছে? দেখো, এই ঘটনা প্রকাশ্যে আছে, ঘটনা গোটা সোশ্যাল মিডিয়াতে কিন্তু ছড়িয়ে পড়েছে এই ভিডিও। এই ঘটনা জানার জন্য একাধিকবার সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি এই মুহূর্তে কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন, সফরে রয়েছেন। তিনি কিন্তু এই বিষয়টি নিয়ে একেবারেই কিন্তু মুখ খুলতে চাননি। তিনি জানিয়েছেন বিষয়টি বিস্তারিতভাবে পরে সংবাদ মাধ্যমকে জানাবেন। শুভেন্দু, ধন্যবাদ তোমাকে। জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, বিজেপি নেতা। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন যে ছবিটা আমরা দেখাচ্ছি, নামখানায় বিক্ষোভের মুখে পড়েছেন রাজ্যের মন্ত্রী। এমনই স্থানীয়দের বিক্ষোভের মুখে তিনি পড়লেন যে গাড়ি ছেড়ে বাইকে করে এলাকা ছাড়তে হলো তাকে। একেই বলে উন্নয়নের পাঁচালী। উন্নয়নের পাঁচালী নিয়ে প্যাঁচাল পাড়তে গিয়ে পালিয়ে বাঁচলেন তৃণমূল বিধায়ক। আমার মনে হয় এটাই হেডিং হওয়া উচিত। দিকে দিকে তৃণমূলের জনপ্রতিনিধিরা ভোট চাইতে গেলে এই পরিস্থিতির সম্মুখীন হবেন, কারণ গত 15 বছরে স্থানীয় মানুষ জানে তাদের অধিকার, তাদের সাংবিধানিক পরিস্থিতিকে খর্ব করে দিয়ে লুটে পুটে খেয়েছে, সিন্ডিকেটবাজি, কাটমানি চালিয়েছে এবং মানুষের পরিষেবা থেকে বিচ্ছিন্ন হয়েছে জনপ্রতিনিধিরা তৃণমূলের। এবং তারই পরিণাম আজ সাধারণ মানুষ তৃণমূলের বিধায়ককে তাড়া করছে। এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস বলেনি যে বিজেপি করেছে। দেখুন, মনে রাখবেন যে যখন বিদায় নেওয়ার পালা হয়, যখন মুষল পর্ব হয়, তখন এই পরিস্থিতিই হয়। 1977 সালে মানুষ দেখেছে এবং বিপ্লব করে ঘটিয়েছে। 2011 সালে এইভাবে সিপিএম কে তাড়িয়েছে পশ্চিমবঙ্গের মানুষ এবং 2026 সালেও তৃণমূলকে বিসর্জন দেবে বাংলার মানুষ। ধন্যবাদ আপনাকে। এই মিথ্যা কেস করেছে একটু আগে
না না সেটা একটু জবাব দিয়ে আপনাকে যেতে হবে। যেতে হবে আমাদেরকে, কারণ আমাদের না না আমাদের তো কোনো ছিল না, আমাদের নামে কেন কেস হয়েছে এটা বলুন। 90 করে বাস আমাদের 80 টাকা কেন কেস হয়েছে এটা জবাব দিতে বলুন। 180 টাকা। আপনার সামনে আমরা বলবো, স্যার, এটা জানিয়ে দিন। আপনার সামনে আমরা বলবো এখানে আমরা কোনো দল চালিয়ে করিনি, আমরা দলের ছেলে, আমরা দলের ছেলে। কেন করতে হবে? কেন করতে হবে? কেন করতে হবে? আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এবং এই ঘটনার পর স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছেন শোনাবো আপনাদের। মন্ত্রীমশাই এসেছিলেন নামখানাকে টেনে বার করতে। টেনে কি বার করবেন? নিজের দলেরই কর্মী সমর্থকের তাড়া খেয়ে কনভয় ফেলে আর এক কর্মীর বাইকে চেপে ওনাকে পালাতে হয়েছে। উনি এই শিক্ষা সাগরে দিয়েছিলেন যে বিরোধী দলের নেতারা আসবে তাদেরকে কর্মী দিয়ে হেনস্থা করিয়ে পিটপাট করিয়ে তাদেরকে সাগর ছাড়া করতেন। আজ নামখানার মানুষ সেটা ওনাকে করে দেখিয়েছেন। আগামী দিনে ওনার জন্য সাগর অপেক্ষা করছে, ওখানেও ওনাকে তাড়া খেতে হবে। ওনার তাড়া খাওয়ার পালা শুরু হয়েছে।